নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা বলছি। আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো সকালে চা বানালাম। আমি চা যদিও খাই না, আজকে রুটি আর ছোলার ডাল হয়েছে, তো সাথে ভাবলাম একটু চা করে নেই, তো হাফ কাপ চা করে নিলাম। গুঞ্জার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেয়ে নিচ্ছি। এখন হলো প্রায় 9:30 বাজে। খেয়ে গুঞ্জাকে গান করাতে বসবো। বেশ কিছুদিন ওর গান অভ্যাস করা হয় না, তো আজকে ওকে নিয়ে বসাবো। ও গান করতে গিয়ে নানান বাহানা করে, এই করতে করতেই আধা ঘন্টা হয়ে গেল। যদিও গান বেশি করেনি, যেটুকু গান করেছে সেটুকু 10-15 মিনিটেই শেষ হয়ে যেত, কিন্তু বাচ্চা তো বোঝেনি, ওকে বলে বলে গান করাতে হয়। তবে পড়াশুনোর ক্ষেত্রে এমন করে না, পড়াশুনোটা নিজের ইচ্ছেতেই অনেকটাই পড়াশুনো করে। আমার খুব একটা পড়াশুনো নিয়ে ওকে বলতে হয় না, বিশেষ করে অঙ্ক বা ইংরাজি এসব বিষয়ে তো একদমই বলতে হয় না। তবে যেগুলো মুখস্থ করার সাবজেক্ট সেগুলো পড়তে চায় না, সেগুলো নিয়ে খুব সমস্যা হয়, যেমন বাংলা, ইংলিশ টেক্সট এগুলো। আজকে বাইরে গিয়ে দেখলাম গাছে পদ্ম ফুল ফুটেছে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। এখন বাজে হলো প্রায় 12:30। এডিট করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। এখন আমি ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ রসুন কেটে রেখেছি তরকারি রান্না করার জন্য। তো ডালটা প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে একদম অল্প ডাল হয়েছিল, আর সাথে হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, সব তৈরি আছে, শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। আসলে রান্নার আগে সব কিছু যদি কাটা বাছা থাকে তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার কাছে খুব ব্যাপারটা নিশ্চিন্ত লাগে যে রান্নার সব কাটা বাছা হয়ে গেছে। তো রান্না করতে করতেই একটু ঘরে আসলাম, আর গুঞ্জা এভাবে বিছানাটাকে সাজিয়ে নিয়েছে। ও একদিকে ঘর বানিয়েছে, একদিকে স্কুল বানিয়েছে। সারা বিছানাতে আর বসারই জায়গা নেই। আর এখন হলো আমি বিকালে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। এখন বাজে হলো প্রায় 4:30। সব কাপড় শুকায়নি, যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দেব, আর শুকনোগুলো গুছিয়ে রাখছি। আর এই যে দেখছেন নিরীহ মুখ করে বসে আছে, এ কিন্তু আজকে অনেক দুষ্টুমি করেছে, অনেক কাপড় কেটেছে। তারপর আমি দুপুরের পরে কিছু কাপড় মেলেছিলাম এবং গামছাও সাথে মেলেছিলাম, সেটাও পেরে নিয়েছে। তবে পশুরা যতই দুষ্টামি করুক না কেন, ওরা কিন্তু কোনো সময় বিশ্বাসঘাতকতা করে না। এমনকি একটা কুকুরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সে কিন্তু আপনার বাড়ির গার্ডের কাজও করে দেবে, শুধুমাত্র খাবার বিনিময়ে। তো ও এখন দুষ্টুমি করে নিয়ে বসে আছে চুপ করে, আর বুঝতেও পেরেছে যে দুষ্টুমি করেছে। তো কাপড়গুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি। আর গতকাল ওয়েদার রিপোর্টেই দেখেছিলাম যে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকবে আর রোদও কিছুটা কম উঠবে। তো আজকে গরমও কিন্তু গত দিনের তুলনায় একটু কম পড়েছে। গরম নেই যে তা না, তবে গত দিনের তুলনায় কম। আর কাপড়ও শুকাতে এই জন্যই একটু বেশি সময় লেগে গেল, যদিও আমি সকালে কাচিনি, দুপুরবেলার দিকে কেচেছিলাম। তবে 2-1টা ছাড়া সবগুলোই শুকিয়ে গেছে। আর বিকেলবেলায় একটু বাইরে এসেছি। এখন গরম অনেকটাই কম, হালকা হাওয়াও আছে। মনে হয় রাতের দিকে বৃষ্টিও আসতে পারে, কারণ আকাশে অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে। ভিডিওতে কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না।
গুঞ্জাকে এখন একটু পড়িয়ে নেব। ইংলিশ গ্রামারটা ভাবছি পড়াবো। ইংলিশ গ্রামার ওকে পড়াতে হবে না, কারণ ওর এগুলো পড়ানোই আছে, শুধু আমি ওয়ার্কশিটগুলো কমপ্লিট করতে দেব। তো ওর অনেকগুলো ওয়ার্কশিট নিজে নিজেই ও কমপ্লিট করে ফেলেছে দুপুরবেলায় বসে বসে। ওদের আছে হলো হ্যাজ অ্যান্ড হ্যাভের ব্যবহার, তারপর নেমিং ওয়ার্ড, যেগুলো আমরা নেমিং ওয়ার্ডের পাশে বসাই, পরিবর্তে বসাই, যেমন হি, শি, ইউ এগুলোর। আর ডেসক্রাইবিং ওয়ার্ড এগুলো হচ্ছে ইউকেজিতেও ছিল। তো আজকে ভাবছি ইন, অন আর আন্ডার এগুলোর রিভিশনটা করাবো। তো ইন, অন, আন্ডার তো আমরা বাচ্চাদেরকে পড়াই ইউকেজি বা ক্লাস 1-এ এগুলো থাকেই। তো এখানে যেগুলো আছে কয়েকটা প্র্যাকটিসের সেট আছে। আর ওয়ার্কশিট দেখলাম না, এই চ্যাপ্টারের ওয়ার্কশিট দেওয়া নেই। আর এরপর আছে হলো অর আর অ্যান্ড দিয়ে সেন্টেন্স জয়েন করা। তো এটা আমি করাইনি ওকে। আমি বেঙ্গলি মিডিয়াম হওয়ার কারণে ইংলিশ পড়াতে ওকে আমার কিছু সমস্যা হচ্ছিল। তবে আমি ইউটিউব এবং গুগল এবং ওদের বই পড়ে পড়ে নিজেকে গ্রুম করার চেষ্টা করি, আরও শেখার চেষ্টা করি, যাতে গুঞ্জাকে পড়াতে আমার কোনো অসুবিধে না হয়। আমি আগেও এই নিয়ে শেখা আরম্ভ করেছি এবং এখনও শিখে যাচ্ছি। কারণ টিউশন টিচার, স্কুল যতই থাকুক না কেন, মা বাবা যদি ঠিকঠাক বাচ্চাদের না পড়াতে পারে বা না গাইড করতে পারে, তাহলে কিন্তু কোনো একটা দিক ফাঁক থেকেই যায়। তাই ওর স্কুলের মিডিয়াম যখন ইংলিশ, তখন আমাদেরও ইংলিশে কিছুটা হলেও পারদর্শী হতেই হবে। তো এখানে আমি গুঞ্জাকে একটু ধরে ধরে পড়াচ্ছি যে কোনটাতে ইন, অন, আন্ডার হবে জিজ্ঞাসা করছি, কারণ ও এগুলো পারে। এক একটা বাচ্চার ফেভারিট সাবজেক্ট এক একটা হয়। গুঞ্জার অঙ্ক এবং ইংলিশ গ্রামার, এর কারণটা তো আগেই বললাম। তবে ইংলিশ গ্রামার যদি ভালো করে শেখা যায়, তবে কিন্তু এর থেকে সহজ আর কিছু নেই। কারণ মুখস্থ তো কিচ্ছু করতে হয় না, শুধু নিয়মটা জানলে পরেই পরপর সলভ করে নেওয়া যায়। এর থেকে সহজ আর কিছু হয় না। তো এখন বিকেল না, সন্ধ্যাবেলায় রুটি করে নিচ্ছি। সাধারণত আমরা 7:30টার দিকে রুটি করি। আজকে একটু তাড়াতাড়ি রুটি করলাম, কারণ গুঞ্জার খিদে পেয়েছিল। রুটি করে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুঞ্জার খাওয়া হয়ে গেছে। পড়া শেষ করে দেখুন বিছানাটার অবস্থা কি করে রেখেছে। টেবিলের মধ্যে বালিশ টালিশ দিয়ে খেলছিল। তো এখন সব সরিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে একবারে বিছানা করে নেই, কারণ ওর খাওয়াও হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো। কিছুদিন আগে গুঞ্জা এই খেলনাটা কিনেছিল। এটা ম্যাজিক স্লেটের মতো, আর দেখতে অনেকটা ট্যাবের মতো বলে বাচ্চাদের খুব পছন্দের। এতে স্লেটের মতোই পেন্সিল দিয়ে লেখা যায় এবং ডিলিট অপশান আছে। তো অঙ্ক করতে বা আঁকাআঁকি করতে কিন্তু ছোট বাচ্চাদের এটা খুব ভালো হয়। বিশেষ করে 1-2 বছরের বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয়। ওরা খাতায় আঁকিবুকি কাটতে খুব ভালোবাসে। তবে কোথাও একটা মেকানিক্যাল ভাব হয়ে যায়, কারণ ছোটোবেলার থেকেই যদি বাচ্চাদের শুধুমাত্র এটা দিতে শুরু করি, তাহলে ওরা খাতায় আঁকিবুকি আর কাটতে চাইবে না, এত সহজভাবেই লিখতে চাইবে। যেমন এখনকার বাচ্চারা ছোটোবেলার থেকেই মোবাইল আর টিভিতে ব্যস্ত হয়ে থাকে। ওরা বোর হলে পরেই মোবাইল বা টিভি নিয়ে বসে যায়। কিন্তু আমাদের সময় তো ওরকম ছিল না। মোবাইল তো ছিলই না, আর টিভিও অনেক বাড়িতেই ছিল না। থাকলেও ওখানে কার্টুন কিন্তু খুবই কম আসতো। হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে কার্টুন দেখতে পারতাম। তো আমরাও একা থাকতাম, আমরাও বোর হতাম। তো সেই সময় আমরা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করতাম, নেচারকে দেখতাম, বিভিন্ন জিনিস খুঁটিয়ে বোঝার চেষ্টা করতাম, আরও বেশি কৌতূহলী হয়ে উঠতাম, যেটা শিশু মনে সাধারণত হয়। কিন্তু ওদের এই কৌতূহলী হয়ে ওঠার ভাবটা কিন্তু কমে যাচ্ছে এই মোবাইল এবং টিভির আসক্তির জন্য। এতে
ওদের কি হচ্ছে যে মানসিক একটা একাকিত্ব বোধ খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই জন্য এটা দূর করতে গেলে মোবাইল ও টিভির থেকে একটু তো দূরে সরাতেই হবে। অন্তত দিনের মধ্যে একটু রুটিন বেঁধে দেওয়া যে এই সময়ের বেশি মোবাইল বা টিভি দেখা যাবে না, একটু একা থাকতে দেওয়া, হোক না বোর, তাতে অসুবিধে নেই, কিন্তু সেটা ওদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আর এখন ওকে শোয়ার সময় একটু দুধ দিয়ে হেলথ ড্রিঙ্কস দিয়ে দিলাম, আর ও খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, ঘুমায়নি, শুয়ে আছে। আমি 5 মিনিট একটু বই পড়ে নিই, তারপর ওকে ঘুম পাড়াতে যাব। আমি সাথে নিয়ে না শুলে ও খুব একটা শুতে চায় না, খুব ঘুম পেলে একা ঘুমিয়ে পড়ে, তবে ও আমার সাথেই ঘুমায়। আর এখন বই পড়ে নিচ্ছি। বইয়ের যে সামারিটা সেটা আমি পরের দিন আপনাদের বলবো, কারণ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি।